আসসালামু আলাইকুম, সবাইকে বাইরে স্বাগত। সঙ্গে আছি আমি শামিমা রাগিস। আজকের টপিক হচ্ছে মিউসিস কোষ বিভাজন। মিউসিস এর নামটি আসছে একটি গ্রিক শব্দ মিয়াম থেকে। মিয়াম শব্দের অর্থ হচ্ছে হ্রাসকরণ, অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি হয় এবং এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস 2বার এবং ক্রোমোজোম 1বার বিভাজিত হয় এবং মাতৃকোষের থেকে অপত্য কোষ যে সৃষ্টি হয় সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এই জন্য মিয়োসিস প্রক্রিয়াকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। তাহলে সংজ্ঞাটা আমরা সুন্দরভাবে বলতে পারি যে এই প্রক্রিয়ায় একটা কোষ থেকে 4টি কোষে পরিণত হয়, নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, ক্রোমোজোম 1বার বিভাজিত হয় এবং হ্রাসকৃত হয়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। তাহলে তোমাদের কাছে আমার একটা হোমওয়ার্ক থাকবে যে মিয়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়। এখন আমরা দেখব যে মিয়োসিস প্রক্রিয়া আসলে কোথায় ঘটে আর এর কি ওয়ার্ড সংজ্ঞার কি কি, মানে কি পয়েন্ট গুলোই বা কি কি। তাহলে মিয়োসিস প্রক্রিয়ার কি পয়েন্ট, 1 নম্বর হচ্ছে নিউক্লিয়াস 2বার ঘটে, তারপর ক্রোমোজোম 1বার বিভাজিত হয় এবং এটা ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। এই কি পয়েন্ট চলে গেল। এখন আমরা দেখব মিয়োসিস কোথায় ঘটে। মিয়োসিস সাধারণত ডিপ্লয়েড কোষে, মাতৃজনন কোষে এবং হ্যাপ্লয়েড কোষের জাইগোটে ঘটে। তাহলে মিয়োসিস কোথায় ঘটে আমরা জানলাম। এখন জানবো মিয়োসিস বৈশিষ্ট্য কি। মিয়োসিসের বৈশিষ্ট্য হচ্ছে একটা কোষ থেকে 4টা কোষে পরিণত হয়। তারপর হচ্ছে এর ক্রোমোজোম হ্রাস পায় এবং জীবে বৈচিত্র্য আনে, অর্থাৎ একই বাবা মার সন্তানদের মধ্যে যে বিভিন্ন পার্থক্য দেখা যায়, এটাই হচ্ছে মিয়োসিসের বৈচিত্র্যতা। তাহলে মিয়োসিস প্রক্রিয়ার প্রধান যে কি পয়েন্ট গুলো হচ্ছে হ্রাসকরণ, অর্থাৎ কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। যেহেতু আমরা জানি যে আমাদের ক্রোমোজোম অর্থাৎ জীবের ক্রোমোজোম প্রতিটি প্রজাতির জন্য নির্দিষ্ট, আর মিয়োসিস প্রক্রিয়ার ফলে ক্রোমোজোম হ্রাস পেয়ে এই ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্টতা বজায় থাকে। এখন আমরা জানবো যে মিয়োসিসের গুরুত্ব। আর যেহেতু মিয়োসিস প্রক্রিয়া একটা ধাপে ধাপে সম্পন্ন হয়, প্রথম ধাপকে বলা হয় মিয়োসিস 1, দ্বিতীয় ধাপ হচ্ছে মিয়োসিস 2। মিয়োসিস প্রক্রিয়ায় যেমন ক্রোমোজোম সংখ্যা একটা কোষ থেকে 4টি কোষে পরিণত হয় এবং এর ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, অর্থাৎ আগে যদি থাকে ক্রোমোজোম সংখ্যা টয়েজেন, এটা বিভাজিত হয়ে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় এন সংখ্যক। আর মিয়োসিস যেহেতু 2টি ধাপে সম্পন্ন হয়, প্রথম ধাপ হচ্ছে মিয়োসিস 1 আর দ্বিতীয় ধাপ হচ্ছে মিয়োসিস 2। তার প্রথম ধাপে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর দ্বিতীয়বার আবার যদি অর্ধেক হয়ে যায় তখন এটা হয়ে যায় n/2। তাই এভাবে কোনো বিভাজন হতে পারে না। দ্বিতীয় পর্যায়ে যদি বিভাজন হতে হয় তাহলে হইতে হবে মাইটোসিস প্রক্রিয়া। তাই কোনো জীব একবারই শুধু মিয়োসিস প্রক্রিয়ার মধ্যে যেতে পারে। এখন আমরা জানবো মিয়োসিসের গুরুত্ব। মিয়োসিসের জন্যই জীবের ধারাবাহিকতা এবং বৈচিত্র্য পরিলক্ষিত হয়। মিয়োসিস না থাকলে জীবের মধ্যে বৈচিত্র্য থাকতো না। তাহলে 1 নম্বরে কি গুরুত্ব হচ্ছে, মিয়োসিস প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয়। তারপর মিয়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে, অর্থাৎ প্রতিটি প্রজাতির জন্য ক্রোমোজোম সংখ্যা থাকে নির্দিষ্ট। তারপর হচ্ছে মিয়োসিস প্রক্রিয়ায় জীবের বৈচিত্র্যটা দেখা যায়, অর্থাৎ কোচিং ওভার হয়, জিনের বিনিময় হয় এবং একটা পার্থক্য বা নতুনত্ব দেখা যায় জীবের মধ্যে। তারপর মিয়োসিস প্রক্রিয়ায় বৈশিষ্ট্য স্বকীয়তা রক্ষা পায়, অর্থাৎ প্রজাতির থেকে প্রজাতি বংশ পরস্পরের বৈশিষ্ট্য রক্ষিত হয়। তার মিয়োসিস প্রক্রিয়ায় অভিব্যক্তি দেখা যায়। যেহেতু মিয়োসিস প্রক্রিয়ায় বৈচিত্র্য আনে তাই বিবর্তন হয় এবং পরিবেশের সাথে অভিযোজিত হতেও মিয়োসিস প্রক্রিয়া সাহায্য করে। আর লাস্ট ওয়ান হচ্ছে মিয়োসিস প্রক্রিয়ায় মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায়। আর মিয়োসিস প্রক্রিয়া যদি না থাকতো তাহলে আমাদের জীবের বৈচিত্র্য হতো না এবং প্রজাতি নির্দিষ্ট থাকতো না, প্রজাতির মধ্যে কোনো এক প্রজাতি থেকে আরেক প্রজাতি কোনো মিল খুঁজে পাওয়া যেত না এবং ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত 46-এর জায়গায় 92টি। কারণ মিয়োসিস প্রক্রিয়ার জন্য ক্রোমোজোম সংখ্যা 46 থেকে
বিভাজিত হয়ে অর্ধেক হয়ে যায়, আবার যখন এরা জাইগোট গঠন করে তখন আবার 46G হয়ে যায়। অর্থাৎ মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবের বৈচিত্র্যতা রক্ষা পায়। তা তোমাদের কাছে আমার একটা হোমওয়ার্ক থাকবে, মিউসিস প্রক্রিয়াকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। তাহলে আজকের পর থেকে আমরা কি কি শিখলাম? মিউসিস প্রক্রিয়ার সংজ্ঞা শিখলাম, মিউসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, তারপর মিউসিসে ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়, নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, মিউসিসের বৈশিষ্ট্য কি, তারপর হচ্ছে মিউসিস কোথায় কোথায় হয়, মিউসিসের গুরুত্ব কি, আর মিউসিস যদি না থাকতো তাহলে প্রজাতিতে কিরকম সংকট দেখা যেত এবং প্রজাতির বৈচিত্র্য থাকতো না। ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমার ক্লাস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।